ডিলিট ভোটার কার্ড গ্রাহকদের জন্যই সুখবর। অনলাইনের অ্যাপিলের প্রসেস কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে। অ্যাপিলের প্রসেস এখন অনলাইনে আরও সহজ করে দেওয়া হয়েছে, যাতে আপনারা খুব সহজে অনলাইনে অ্যাপিল করতে পারেন। অর্থাৎ যাদের ভোটার কার্ড আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, তারা যদি বৈধ ভোটার হয়ে থাকে, তাদের কাছে যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তারা কিন্তু এখন অনলাইনে অ্যাপিল করতে পারবেন। অ্যাপিলটা কিন্তু আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে করতে হবে এবং খুব সহজেই কিন্তু এখন আপনারা অ্যাপিলটা অনলাইনে করতে পারবেন। কিভাবে এখন অনলাইনে আপনারা অ্যাপিলটা সাবমিট করবেন দেখে নিন। এর জন্য আপনারা সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টালটা লগ করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এরপর আপনারা এই পেজের ডান পাশের দিকে লক্ষ্য করে দেখুন, এখানে একটি নতুন অপশান কিন্তু অ্যাড করা হয়েছে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এন্টার এপিক নাম্বার, এই ঘরে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। যে ভোটার কার্ডটা আপনাদের ডিলিট হয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস এখানে ফেচ হবে। ফুল নেমের জায়গায় আপনার নামটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এপিক নাম্বারের জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা অটোমেটিকলি এখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে। যদি এই ডিটেলসগুলো অটোমেটিকলি কনভার্ট না হয়, তাহলে আপনি ম্যানুয়ালি এখানে ইনপুট করে দেবেন। এরপর ডান পাশের দিকে রয়েছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর ডান পাশে সেন্ড ওটিপি অপশান দেখতে পাবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপির ঘরে এন্টার করবেন। মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে দেখুন ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এই জায়গায় আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, আবেদনের সংক্ষিপ্ত বিবরণ কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে। আগে কিন্তু এখানে 250টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হতো, এখন কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে। এখন 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিন্তু আবেদনের সংক্ষিপ্ত বিবরণটা এখানে দিতে হবে। এখন এই ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিলের ঘরে আপনারা কি লিখবেন, এই জায়গায় আপনি লিখবেন আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা, আমার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। আমি জানতে পেরেছি যে আমার নামটি ভুলবশত বাতিলের তালিকায় রাখা হয়েছে। আমি বর্তমানে একই ঠিকানাতে বসবাস করি এবং আমার কাছে যাবতীয় বৈধ প্রমাণপত্র রয়েছে। আগে নির্বাচনে ধারাবাহিকভাবে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, তাই আমার সমস্ত ডকুমেন্ট আবার একবার পূর্ণ বিবেচনা করবার জন্য অনুরোধ করছি, যাতে আমার নামটি ফাইনাল ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়। এটাকে ইংলিশে ট্রান্সলেট করেই আপনারা কিন্তু লিখবেন, কারণ এখানে কিন্তু আপনাদেরকে ইংলিশে লিখতে হবে, আপনারা কিন্তু এখানে বাংলাতে লিখবেন না। এরপর হচ্ছে রিলিফ, অর্থাৎ এখন আপনি কি প্রতিকার চাইছেন। এই রিলিফটা কিন্তু আপনাকে 500টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আগে কিন্তু 250টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হতো, এটাকে আপডেট করা হয়েছে। এখন 500 ক্যারেক্টারের মধ্যে আপনি কিন্তু রিলিফটাকে লিখতে পারবেন। এখন রিলিফের ঘরে আপনি লিখবেন আমার বিনীত প্রার্থনা এই যে ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার প্রক্রিয়াটি অবিলম্বে বাতিল করা হোক, চূড়ান্ত ভোটার তালিকায় আমার নাম পুনর্বহাল করা হোক এবং আমার ভোটার কার্ডটি সচল রাখার আদেশ প্রদান করা হোক। এই কথাগুলো ইংলিশে ট্রান্সলেট করে আপনারা এই ঘরে লিখে দেবেন, অথবা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সুন্দর করে আপনারা লিখবেন। এরপর হচ্ছে প্লেস, এই এন্টার প্লেসের জায়গায় গ্রামের নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই সাইন ভেরিফাই করবার জন্য এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন ই সাইন ভেরিফাই করবার জন্য একেবারে প্রথমে রয়েছে এন্টার ইওর আধার নাম্বার, এই ঘরে আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর গেট ওটিপি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ইওর আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচের টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা কিন্তু অটোমেটিকলি ভাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপিলের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং এখানে একটা অ্যাপিল নাম্বার দেখতে পাবেন। এই অ্যাপিল নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু পরবর্তীতে চেক করতে পারবেন এবং সেই সঙ্গে এই অ্যাপ্লিকেশনের কপিটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করবেন। এখানে যে ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনের কপিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনের কপিটা ডাউনলোড করলে আপনারা কিন্তু দুটো পেজ দেখতে পাবেন। দ্বিতীয় যে পেজটি রয়েছে, এই দ্বিতীয় পেজটি রয়েছে ডিক্লারেশনের পেজ। এর নিচের দিকে দেখবেন সিগনেচার করবার একটা জায়গা রয়েছে,
এই জায়গায় কিন্তু আপনার সিগনেচারটা করে এই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এই অ্যাপিলের ফর্ম এবং ফর্ম 6-এ যে আপনারা অ্যাপ্লাই করবেন, ফর্ম 6-এ অ্যাপ্লাই করবার পর তার যে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই দুটো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে এই কপিগুলো বিএলওর কাছে আপনারা জমা করতে পারেন অথবা আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনারা জমা করবেন। তাহলে বুঝতেই পারলেন যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তাদের প্রথমে অ্যাপিল কিভাবে করতে হয়। অ্যাপিলটা আপনারা অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন। অনলাইনের প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, ডিলিট ভোটার কার্ডের অনলাইনের অ্যাপিল থেকে শুরু করে ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখনকার আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।